আমরা অপরাজিতা স্তুতির মধ্যে দিয়ে যাচ্ছি। আবারও মনে করিয়ে দিই, অপরাজিতা শব্দের অর্থ ছিল যা জয় পরাজয়ের ঊর্ধ্বে, জীবন জয় পরাজয়ের ঊর্ধ্বে। যিনি লজ্জা তিনি নির্লজ্জতা, এতে জীবন ভাইব্রেট করে। এই স্তোত্রটি এই জন্য এত সুন্দর, এই স্তোত্রটি বারবার দেখিয়ে দিচ্ছে যে যেই চেতনা তিনি সব কিছু হয়ে একত্রিতভাবে ভাইব্রেট হচ্ছেন। তিনি ভাবনা হয়েছেন, তিনি ভয় হয়েছেন, তিনি নির্ভয়তা হয়েছেন, তিনি শ্রদ্ধা হয়েছেন, তিনি লজ্জা হয়েছেন। অর্থাৎ সেই যে আমাদের যে বহুগামিতা, এটা জীবন কর্তৃক নির্ধারিত, ব্যক্তি কর্তৃক নয়। এই জন্য বলছে সর্বভূতেষু, সবার মধ্যে পাবে। একজনের মধ্যে পাবে, একজনের মধ্যে পাবে না। এখানে যা যা বলা হয়েছে, যেমন বলছে নিদ্রা রূপেণ, ক্ষুধা রূপেণ, ছায়া রূপেণ, কার মধ্যে পাবে না? সবার মধ্যে পাবে, জীব মাত্র। কারণ লাইফ ফোর্স এইভাবে বিকশিত হয়েছে। তুমি যে জল গাছে দিয়েছো, এমন কোনো অংশ নেই গাছের যেখানে পৌঁছায়নি। সব জায়গায় পৌঁছাবে, যেমন যেমন দরকার তেমন তেমন পৌঁছাবে। তুমি যদি আশা করো যে গাছের মূলে যে পরিমাণে জল থাকবে, গাছের পাতাও সেই পরিমাণে জল থাকবে, পাতার যে কনফিগারেশন তার জন্য অত জল চাই না, মূলের চাই। এই জন্য মূল শক্ত হয়েছে। এই যে মূলের শক্ত হওয়া, এই যে মূলের প্রসার হওয়া এবং পাতার থেকে আরেকটা পাতা না বেরিয়ে শুধু অন্য পাতা বেরানো, এই দুটোই কনফিগারেশন। পাতার থেকে কেন পাতা বেরোবে না? দরকার নেই জীবনের, ওই বৃক্ষের জীবনের জন্য ওই পাতার দরকার নেই। কিন্তু মূলের প্রসার দরকার আছে, মূলের শক্ত হওয়া দরকার, কারণ মূলের অনেক বড় কাজ, তাকে মাটি ভেদ করে নিচে যেতে হবে। পাতার দরকার নেই। কেন প্রকৃতি আমাদেরকে এত নরম বানিয়েছে, কেন ওকে শক্ত বানিয়েছে? কারণ এটা প্রপার, এটা দেওয়া হওয়া দরকার। কিন্তু জীবন রস সবার মধ্যে যথার্থভাবে দেওয়া আছে, জীবন কাউকে বঞ্চিত করেনি। কিন্তু তুমি যেমন, তুমি ভালো হও মন্দ হও, আমি ঠিক হই ভুল হই, আমাদের প্রত্যেকের একটা স্থান আছে, প্রত্যেকের একটা সৌন্দর্য আছে, এবং আমরা অ্যাকর্ডিংলি তৈরি হয়েছি, সমভাবে তৈরি হয়নি, যথার্থভাবে তৈরি হয়েছে। ঠিক আছে? এই যে ক্লাসটা হচ্ছে, হিসাব মতো মনে হবে যে দিয়ারাং সেই ক্লাস কি দরকার, কেউ তো এখানে নেই। একদম যথার্থভাবে প্রকৃতি বিধান করেছে যেখানে দরকার। আমাদের বুদ্ধিতে ধরা দেবে না যে এখানেই কেন, কে জানে কেন। আজ থেকে হয়তো 5 বছর পর দেখা গেল এই অংশের উপরে এই আশ্রম বা এই ক্লাসগুলির বিশাল প্রভাব হলো। ওই 5 বছরের বীজ হয়তো আজকে পোতা হচ্ছে, আমি বলছি না, উদাহরণের জন্য বলছি। নাই বা হলো, না হওয়াও দরকার। কিছুই হলো না, আশ্রমটা শেষ হয়ে গেল, সেটাও দরকার আছে। কিন্তু ওই জন্যই আমি বলি যে ক্রিয়েটেড অবজেক্ট, যে আমরা হলাম একটা অবজেক্ট, এটা কখনো ক্রিয়েটার যে সাবজেক্ট তাকে জানতে পারবে না, কখনো জানা সম্ভবই নয়। তোমার হাতে নির্মিত ক্যালেন্ডার, তোমার চিত্রকলার যে গভীরতা, তাকে কখনোই ক্যালেন্ডার জানতে পারবে না। কারণ তোমার 1000 ভাগের 1 ভাগ থেকে তার নির্মাণ হয়েছে, সে তোমায় কি করে জানবে? ও তোমার প্রতিচ্ছবি, তোমার মনে যেমন ছিল ওই মুহূর্তে ওই প্রতিচ্ছবি হিসাবে ও বেরিয়ে এসেছে। ও তোমার মনে কি কি আছে কি করে জানবে? কারণ ওর আর ক্ষমতাই নেই। আমাদের মধ্যে কি আছে, আমি আগের দিন বলছিলাম কোন ক্লাসে, গীতায় সম্ভবত, যে আমাদের মধ্যে দৃষ্টি আছে, আমরা শুনতে পাই, দেখতে পাই, স্পর্শ করতে পাই, অস্তিত্ব এরকম, পুরোটাই এরকম। কিন্তু আমাদের এই কনফিগারেশন আমরা এতটাই দেখতে পাই, এতটাই শুনতে পাই, আমরা যত আধ্যাত্মিক আলোচনা করছি আমরা অতটাই বুঝতে পারি। তাহলে আমরা আমাদের বেস্ট ইউজ করবো। যে আমরা বলি না যে তোমার সর্বোচ্চ করো, তুমি তোমার বেস্ট ইউজ করো, কিন্তু এটা মাথায় রেখে দিও, তোমার বেস্ট ইউজ একটা হোমোসেপিয়েন্সের বেস্ট ইউজ, এর বেশি নয়। যেহেতু আমরা অনেক ইভলিউশনের মধ্যে দিয়ে এসেছি, আমরা এখন মানে আমাদের বিকাশের চূড়ায় দাঁড়িয়ে আছি, আমাদের বেস্ট ইউজ এই পৃথিবীর মধ্যে বেস্ট ইউজ। কিন্তু কে জানে কত লক্ষ কোটি গ্যালাক্সি আছে, সেখানে কে কে আছে। এমন লোকই আছে যারা চোখে হয়তো কথা বলে, মানে মুখে কথা তাদেরকে বোঝাতেই হয় না, হতেই পারে। কারণ হয়তো অক্সিজেন নিতে হয় না, কার্বন ডাইঅক্সাইড ছাড়তে হয় না, অটোমেটিক ব্যবস্থা আছে, সেরকম হয়ে যেতে পারে। রেসপিরেশন সিস্টেম তেমন, সব সম্ভব। তো এখানে বলে দিয়েছে, আমরা ছিলাম 43 অব্দি, 44-এ বলছি ইয়া দেবী সর্বভূতেষু লজ্জা রূপেণ সংস্থিতা। লজ্জা মানে কি? কুণ্ঠা। আমাদের মধ্যে যে লজ্জা, এই তো আমাদের শারীরিক লজ্জা টজ্জা, আসলে শারীরিক লজ্জা একটা কন্ট্রোভার্সি আছে, এটা তো একটা প্রজেক্টেড বিষয়। শারীরিক লজ্জা মানুষের কখনোই ছিল না। ধীরে 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 এই যখনই বিকৃতি এলো প্রকৃতিতে, কেন বিকৃতি এলো বলো তো? এটাও কিন্তু এক্সিস্টেন্সিয়াল। আমাদের যে ওভার ইন্টালেক্ট, আমাদের যে অতি ক্ষমতা, এই অতি ক্ষমতা যখন পথ পায় না তখন বিকৃতিতে পরিণত হয়ে যায়। ঠিক আছে?
ক্যান্সার সেল কি অতিরিক্ত কোষিত, কিন্তু যখন তা বিকশিত হতে শুরু করে, কোষ তো বাড়া ভালো, খারাপ তো কিছু নয়, কিন্তু ওটি আমাদের মধ্যে আস্তে 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 করে বিকৃতি এনে দিচ্ছে। তো আমাদের মধ্যে যে অতিরিক্ত বুদ্ধিবৃত্তি, তা বিকৃতি হয়ে গিয়ে বললো যে এই জায়গাটা বিশেষ গুরুত্বপূর্ণ, ওই জায়গাটা বিশেষ গুরুত্বপূর্ণ নয়। নিচের যদি হোল থাকে সেটা গুরুত্বপূর্ণ, কানের হোল গুরুত্বপূর্ণ নয়, নাকের হোল গুরুত্বপূর্ণ নয়। এটা আমাদের সামাজিক সৃজন, এটা অতি হয়ে যাচ্ছে। লজ্জা মধ্যে শারীরিক লজ্জা না, যে কোনো কুণ্ঠা, আমাদের মধ্যে যে কুণ্ঠা বোধ, দেখো এই কুণ্ঠার মধ্যে দিয়ে জীবন ম্যানিফেস্ট করে। তোমার মধ্যে যদি কুণ্ঠা একটুও না থাকে, তুমি এগোবে না। ধরো মানুষ জন্মেছে, আদিম মানুষ, তার মধ্যে কোনো কুণ্ঠা নেই, ঠিক আছে, বাঘে খেয়ে নিল তো খেয়ে নিল। ওই যে কুণ্ঠা বলতে কিন্তু এই শুধু শারীরিক লজ্জা নয়, সামাজিক লজ্জা নয়, এটা তো আছে, এটা উপরে সারফেস, একদম কেন্দ্রীভূত আমাদের মধ্যে একটা কুণ্ঠা আছে। খেতে আমি না পেলে আমার কষ্ট হচ্ছে, এটা একটা কুণ্ঠা, একটা লজ্জা। বোঝা যাচ্ছে? লজ্জার যে টার্ম তার থেকে আলাদা। কিন্তু আমার পাশে যে আমার সাথে আছে, ধরো আদিম মানুষ পুরুষ এবং স্ত্রী ঘুরছে, ওই পশুর ক্ষেত্রে অত কিছু মনে হবে না, তবু পশুর কিছু মনে হবে। মানুষের বেশি মনে হবে যে আমার পাশে যে স্ত্রীটি ছিল তাকে বাঘে খেয়ে চলে গেল, আমাদের কুণ্ঠা বোধ আসে। এটা পুরো জীবন দিয়েছে তাকে, তখন সে বলবে এরভাবে চলতে পারে না, আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। এই যে জামা কাপড়ের নির্মাণ হলো না, যে আমরা দেখলাম পাতা পড়তে শুরু করলো, আগে ছিল চামড়া পড়তে শুরু করেছিল, কারণ মানুষের বুদ্ধি বলে যে চামড়া পড়তে হবে, কারণ দেখছি যে এদের ঠান্ডা কম লাগছে, ভাল্লুক ঘুরে বেড়াচ্ছে ঠান্ডার মধ্যে, অসুবিধা হচ্ছে না। তখন কি হলো, ভাল্লুককে মেরে বা মরা ভাল্লুকের চামড়া নিয়ে সেটাকে দিয়ে ঢাকার চেষ্টা হলো। আমরা যে সিনেমাতে দেখি যে পাতা পাতা পড়ছে, এটা আমাদের বর্তমানের যে বোধ, সেটা হয়তো কি জানে প্রথম যে আদিম মানুষ সে হয়তো গলা ঢাকতো, আমরা মনে করলাম যে এবার নিচেটা ঢাকলে না খারাপ দেখায়, সিনেমাতে স্ট্রাইক পড়ে যাবে, সেই জন্য আমরা নিচেটা ঢাকলাম, নট নেসেসারি। তো তিনি যখন লজ্জা রূপে হয়, কি চাইছে আমাদের, যে দেখো সামনে লজ্জাটা দেখো, লজ্জা কেন উঠেছে? টু ফুলফিল আওয়ার সেলফ। আমাদের মধ্যে সব সময় একটা যে ছুট আছে, যে প্রয়োজনীয়তা, যে ঠিক লজ্জা পুরোপুরি হয়নি। একটা মূর্তি তুমি বানালে, হলো না, তখন আমি কি বলবো ওটাকে ভাষায় প্রকাশ করে? কেমন মূর্তিকার যেটা নাক ভালো করে বানাতে পারো না? সঙ্গীতজ্ঞ বলবে কেমন গান যে এই জায়গাটা ফল হয়ে গেল। এটা কিন্তু চেষ্টা করে আনতে হয় না লজ্জা, শারীরিক লজ্জা তো আমাদের চেষ্টা করে আনতে হয়, কিন্তু আমাদের ভিতরের যে টু ম্যানিফেস্ট আওয়ার সেলফ, জীবন্ত ম্যানিফেস্টেশন, ওর জন্য লজ্জা বৃত্তি একদম কমন থাকতে হবে তোমার মধ্যে। চুল কাটাটা ঠিক হলো না, দাড়িটা কি কাটলাম, এই জায়গাটা ঠিক কাটা হলো না, সব লজ্জা রূপেণ সংস্থিতা। এখানে তুমি বলছো তো তুমি কি কাটলে, যে এইটুকু ভালো করে দেখতে পারলে না, এই কথাগুলো আমরা মুখে উচ্চারণ করি না। ছবিটা করে ক্যামেরা ফ্রেমটা হয়তো বাঁকা আছে, তুমি ওকে বলে কি করেছিস ক্যামেরা ফ্রেম, প্রশ্ন উঠতেই পারে, বোঝো বাঁকা থাকলে কি হয়েছে। তোমাকে এই প্রশ্ন ভাবার দরকার নেই, এমনিই উঠবে তোমার মধ্যে। ইমপ্রপারের প্রতি তোমার যে কোনটা, তা প্রপার হওয়ার যাত্রার জন্য জীবন তোমায় দিয়েছে। এটা লজ্জা রূপে না, জীবন এই লজ্জায় প্রতিপালিত হয়, নাহলে কোনো জিনিস সুন্দর হবে না, কোনো জিনিস প্রপার হবে না। বৃক্ষাদির মধ্যেও লজ্জা আছে, সে নিজেকে রিকভার করতে চেষ্টা করে সবসময়। এই পরিস্থিতির মধ্যে কি হচ্ছে, টিকে থাকতে পারছিস না, গাছটা হয়তো বাঁকা পুঁতেছো, টিকে থাকতে পারছো না, গাছটা এরকম বেঁকে গিয়ে আবার সোজা হয়ে যাবে। লজ্জা রূপে না সংস্থিতা, সে নিজেকে তৈরি করছে। মানে গাছ যদি মানুষ বলছে ধিক আমি মরে যাবো এইভাবে, কেউ এইভাবে তো থাকা সম্ভব নয়, আস্তে করে ও মেকে গিয়ে আবার তৈরি হবে। এইরকম শিকড় ফেলে দিয়েছ, শিকড় বলছে ধিক আমি কি বাঁচতে পারি না, বাঁচার কি অধিকার নেই, আবার মাটি থেকে দেখা গেল একটা ছোট গাছ বেরিয়ে গেছে আপনা থেকে। সব সব তারপরে বলল শান্তি রূপেণ সংস্থিতা 49 নম্বরে। আমি এগুলোকে আর বাংলায় বলছি না, কারণ ব্যাপারটা খুবই সহজ, শুধু আমাদের শব্দগুলি বুঝে নিতে হবে ইন আ ব্রডার অ্যাসপেক্ট কি বলতে চাইছে। কারণ যখন বলছে সর্বভূতেষু ইয়া দেবী, আমরা প্রথমেই আলোচনা করে নিলাম ইয়া দেবী মানে কখনো বলে দেয়নি আই নো, আমি যে জীবনকে দেখছি, যে জীবন, কোন জীবন যাকে দেখা যাচ্ছে না চোখে, এখানে একটা কোনো অনিশ্চয়তা আছে, এর মধ্যে একটা রহস্যের গন্ধ আছে। যে দেবী এটা করেন, যে জীবন করে সেরকম। তো এটা ব্রডার অ্যাসপেক্ট, সর্বভূতেষু মানে শুধুমাত্র মানুষ নয়, কুকুর ছাগল পিঁপড়ের মধ্যেও যিনি রয়েছেন এবং আছেন, প্রত্যেকের মধ্যে আছেন, মানুষের মধ্যে আছেন। আমি একটু গাছের লজ্জার কথা বললাম, এখন তো সায়েন্স আস্তে আস্তে এগুলো প্রমাণ করছে, সব আছে, তাদের মধ্যে অনুভব আছে, অনুভূতি আছে। আচার্য রজনীশ কথাটা অনেক আগে বলেছিলেন, তখন সবই হয়েছে, শুরু হয়েছে। তো এখন তো এটা খুব প্রমাণিতই হয়ে গিয়েছে, যখন
তুমি যদি বলছে যে গাছের যে মলিকুলার গঠন তা হ্যাম্পার হয়, যদি মালি আসে সে খুশি হয়, তার মধ্যে দেখা যাচ্ছে যে সেরকম বিষয়টি আসছে। আর যদি গাছ উপরে আসতে আসে তার তন্মাত্রা তাকে নাড়ায় আস্তে আস্তে করে যে এই লোক আমাকে উপরাতে আসছে, তো এই সব বিষয়গুলো আসছে। তো শান্তি রূপেণ, শান্তি রূপেণ কথার অর্থ কিন্তু আমাদের সমস্যা এক্ষুনি যেটা আলোচনা হলো, আমরা সবসময় নিজের মতো করে একটা তৈরি করছি। কি তৈরি করছি? যেহেতু গাছ জড় কেন, আগে তো একদম জড় ধরা হতো, পাথর জড় কেন, কারণ আমাদের মতো নয়। এইটা হলো ওর সমস্যা না, এটা আমাদের মেন্টাল ফ্রেমের সমস্যা। ঠিক আছে, তখন শান্তি বলি, শান্তি আমাদের একটা মেন্টাল ফ্রেম আছে। শান্তি মানে চুপ করে বসে থাকতে হবে তা নয়, জীবনের টকঝাল মিষ্টিকে যে গ্রহণ করতে শিখেছে সে শান্তি রূপেণ সংস্থিতা। এই যে বিবিধতার কথা আমরা বলছি, এই যে এটাকে যে গ্রহণ করতে পেরেছে সে শান্ত। তো যখন বলছে ইয়া দেবী সর্বভূতেষু শান্তি রূপেণ, বলছে স্থিরতা। এই প্রকৃতিতে সন্তুলনকে শান্তি বলে। কিন্তু শান্তি মানে আমরা ধরে নিয়েছি এটা থাকবে না, ওটাও থাকবে না, কিছু ঝামেলা থাকবে না। ভাই তা নয়, তুমি আর তোমার স্ত্রী আছো, জগতে ব্রহ্মাণ্ডে এমন কেউ নেই পুরুষ স্ত্রী থেকে যে একসাথে আর চুল ছেঁড়াছাড়ি করেন কিছুদিনের পরে। করেছে, আমরা বলছিলাম অশান্তি। আমি কালকে আলোচনা করেছিলাম, অ্যাকসেপ্ট করো যে একসাথে থাকতে গেলে ঝগড়াঝাটি একটু আধটু হবে, এর নাম শান্তি। এই অ্যাকসেপ্টেন্স যখন থাকবে না, আমরা প্রকৃতিটা বিকৃতি স্তরে শান্ত হওয়ার চেষ্টা করবো। বলো না না ঝামেলা কেন করছো? মানে ঝামেলাও জীবনের একটা অংশ, একটু মতভেদ হবে, একটু মত পার্থক্য হবে না, প্রত্যেকেই তো তার মতো করে থাকতে পারে। হ্যাঁ নিশ্চিত, কেউ কাউকে বিরক্ত কেন করছে? নিশ্চিত কেউ কাউকে বিরক্ত করা উচিত নয়, এই শব্দটা তো বিরক্তি করতে পারে এর উপর দাঁড়িয়ে আছে। তাহলে জীবনে বিরক্তি করা উচিত না, এটা সিদ্ধান্ত। সিদ্ধান্ত থেকে একটু ফলও তো হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে তো ভাইব্রেট করবে জীবন। এটাকে যে দেখে নিয়েছে সে খুব মুচকি এবং শান্ত হাসে। ঠিক আছে, তখন এই জন্য সে বলবে জানেন আমার সাথে এরম এই করেছে। আচ্ছা আচ্ছা, এই ব্যক্তি কিন্তু বলছে না এই কথা যে তোমার সাথে খারাপ করেছে ঠিক হয়েছে, সে বলছে এটা হয়েছে, এটাকে একটু অ্যাকসেপ্ট করো, তারপর কিছু যা করার করবো, তারপর দেখা যাবে সেই হয়তো দেখা যাবো ওর উপর কেস ফাইল করো। অবাক হয়ে যাবে, এই তো আপনি শান্ত হয়েছিলেন, এই কেস ফাইল করতে বলছেন। হ্যাঁ, কেস ফাইল করাও প্রপার, আর ও যে ভুল করবে ওটাকে অ্যাকসেপ্ট করে নেওয়াও প্রপার। এই দুটোই শান্ত। আধ্যাত্মিক ব্যক্তি সব করবে কিন্তু স্থির হয়ে অর্থাৎ গ্রহণশীল হয়ে, অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তারপরে বলছে শ্রদ্ধা রূপেণ সংস্থিতা। তো শ্রদ্ধা রূপেণ, শ্রদ্ধা কি জিনিস? এই যে তোমরা পূজা প্র্যাকটিস করছো, আমরা যে পূজায় যা কিছু করি সব শ্রদ্ধা। আমরা বলছি না যিনি পরম তত্ত্ব তাকে দিয়ে কিছু করতে হবে, আমরা বলছি আমাদের যোগ্য হতে হবে। এটাকে শ্রদ্ধা বলে। কেন বলে শিষ্যের মধ্যে শ্রদ্ধার প্রয়োজন? গুরুর প্রতি মানে জ্ঞানের প্রতি, গুরু তো আর কেউ নয়। কেন শ্রদ্ধার কথা বলে? শ্রদ্ধার কথা বলতে হয় সে স্বীকার করে নিচ্ছে অস্তিত্বে যা কিছু আছে ঠিক আছে, আমাকে তৈরি হতে হবে এটাকে রিসিপটিভ হওয়ার জন্য। একে শ্রদ্ধা বলে। পুরো পূজার বিধি দেখো তাই, আচমন, ভূতশুদ্ধি, আসন শুদ্ধি, মানে নিজেকে আত্মপ্রাণ প্রতিষ্ঠা, অঙ্গন্যাস, করন্যাস, এগুলো কি? তুমি বলছো আমি রেডি হচ্ছি এটাকে বোঝার জন্য, অসুবিধা কোথাও নেই, তিনি পূর্ণ হয়ে আছেন। এই জন্য শেষে একদম যিনি পূজিত দেবতা তার পূজা দেওয়া হয়, বলে উনি তো পূর্ণ। আমরা যে পূজাটা করি মাথায় রাখবে, তুইও বোঝ, আমরা কোনো দেবতার পূজা করি না, আমরা পূর্ণ ব্রহ্মের পূজা করি। আমরা কোনো সকাম ভাবে পূজা করি। সকাম মানে দেবতা, আমি এটা চাই ওটা চাই মানে আমি কিছু করছি। আমাদের পুরো জীবনের অনুষ্ঠানটাই পূজা, কারণ আমরা কিছু চেয়ে কিছু করছি না। আমরা কেন বেঁচে আছি? কি অলরেডি আছে তা বোঝার জন্য বেঁচে আছি। কেন এগুলো করছি? এই যে শান্তি রূপে আনো, আমরা কি শান্তি উৎপাদন করব? তা তো নয়। তো আমরা তো শান্তি উৎপাদন করব না, আমরা জানি শান্তি আছে, আমরা গ্রহণশীল হচ্ছি। পূজা কি? তার প্রতীকী একটা ব্যবস্থা। পূজাতে শুধুমাত্র বলে দিচ্ছে তুমি কি করবে। তুমি তো বসেই আছো। আচ্ছা, পাছার নিচে যদি একটা কাপড়ের আসন না দেওয়া হয়, আমরা কি বসে নেই? আমরা তো বসেই আছি। তখন পতঞ্জলি বলে যে তুমি স্থিরম সুখম আসনম। ঠিক আছে, তুমি স্থির হয়ে দেহকে রাখতে পারো এমন ব্যবস্থা করো। তোমার স্থির হওয়া দরকার, আর কিছু দরকার নেই। স্থিরতা তো জগতে আছেই, তুমি স্থির হও। অঙ্গন্যাস করন্যাস কি? বিস্তার, শরীরের মধ্যে বর্ণমালার বিস্তার দেখছি। আচ্ছা, বিস্তার হওয়া, আমরা কি বিস্তারকে জন্ম দিচ্ছি? ইট অলরেডি দেয়ার। তুমি গ্রহণশীল হয়, তুমি বোঝো, এইটুকুনির জন্যই বলা হচ্ছে। ঠিক আছে,
খুব সুন্দর আমার আসন থেকে মনে পড়লো, আচার্য শঙ্কর যখন এর ব্যাখ্যা দেন আসনের, খুব সুন্দরভাবে বলেন। যোগের ব্যাখ্যাতেই আচার্য শঙ্করের একটা খুব সুন্দর শ্লোক, মানে উক্তি আর কি, বলছেন আসন কি, বলছে অতীব সম্বেগানাম, এটা আসন। বুঝতে পারছো কি বলছে? তোমার মধ্যে যখন তীব্রভাবে জীবনকে জানার ইচ্ছা, এটাই আসন। মুমুক্ষাকে আসন বলে দিয়েছে। মানে কি, তুমি সেলফ গাইডেড হবে যখন তোমাদের মুমুক্ষা থাকবে। তুমি যেখানেই বসবে, যাই দেখবে, তা তোমার যোগের আসন, তোমার সমাধির আসন হয়ে যাবে, যদি অতীব সম্বেগানাম থাকে, তীব্র মুক্তির ইচ্ছা থাকে। তো এরমভাবে বলে দিয়েছে। এই আসন কথাটাকে আমরা যেমন স্থূল করেছি, আমি আগের দিনকে বলছি হঠযোগ, অনেক হঠযোগের উপরে বই আছে, তার মধ্যে হঠযোগ প্রদীপিকা আছে। এখন তো একটা হঠযোগ মালা বলে একটা বই আছে, খুব মোটা বই না, এতটা মোটা বই হবে। ওইটার মধ্যে যে 84 প্রকার আসন আছে, সেই আসনগুলোকেই বর্ণনা করে বর্তমান যোগা চলছে, কিচ্ছু নয় একদম। এটা অনেক পরে এসছে এই বইটা। আগের যে যোগের বই, তুমি যদি হঠযোগ প্রদীপিকাতে যাও, তুমি যদি কিরণ সংহিতা, একদম কোর বই, এর মধ্যে যাও, তুমি দেখবে যে এর যোগের, এই যে যোগ চলছে, এর কত গভীর অর্থ দেখেছে, কত ভেবেছে। তো পূজা বা শ্রদ্ধা, শুধু পূজার দিকে যেও না, জীবনটাকে পুরো দেখো। শ্রদ্ধা শব্দের অর্থই হলো তুমি নিজেকে বলছো আমাকে তৈরি হতে হবে, জীবনে কিছু অভাব নেই, প্রকৃতি আমাকে কোনোভাবেই অভাব কিছু দেয়নি, আমাদের মধ্যে এটা আছে। তো তিনিই শ্রদ্ধা রূপে আছেন, অর্থাৎ শ্রদ্ধা যখন আসে আমরা ব্যাক টু সোর্স হই, জীবনের দিকে ঘুরে যাই, ঠিক আছে? তো তিনি শ্রদ্ধারূপে ম্যানিফেস্ট করেছেন। তারপরে বলেছে 53, 54, 55 নম্বরে বলছে ইয়া দেবী সর্বভূতেষু কান্তি রূপেণ সংস্থিতা। কান্তি মানে সৌন্দর্য রূপে। কান্তির ব্যাখ্যা যদি তুমি বিরাটভাবে করো, বলতে হবে অ্যাজ ইট ইজ, যাকে যেটা যেরকম সে সেইভাবে কান্তি রূপে প্রতিষ্ঠিত আছে। মহিষাসুরের নিজস্ব কান্তি আছে, দুর্গার নিজস্ব কান্তি আছে, সেই একই ব্রহ্মা তো সৃজনের কারণ হয়েছে, সব শক্তি আছে। কি বলেছে পুরো দেবতা, পরবর্তীকালে বলবে, আমি বলবো, সব দেবতা আমাদের দেহে আছে। তাহলে কি মহিষাসুরের দেহে নেই? হাতের দেবতা যদি ইন্দ্র হয়, তাহলে মহিষাসুরের তো হাত আছে। তো যে ইন্দ্রের শক্তিতে দুর্গা, সেই ইন্দ্রের শক্তিতে মহিষাসুরও ভারত ভেদ করেনি, ঠিক আছে? সেই জন্যই তো ইন্দ্রের সাথে ইন্দ্র লড়ছে, তাই বলছে লীলা, দুটো হাত লড়ছে। তো লীলা ছাড়া আর কি? যেই চোখে তোমার অগ্নি, সেই চোখে মহিষাসুরের অগ্নি। তাহলে মহিষাসুরকে তমগুণ বলছে, আর দুর্গাকে রজগুণ বা সত্ত্বগুণ, যা ইচ্ছা বলে দাও। তো কি হচ্ছে? প্রকৃতি, যেমন আমাদের দুজন স্বাধীন আর প্রবাহ খেলছে, খেলুক, খেলছে। তো তিনি কান্তি রূপে অবস্থান করছেন সব কিছুর মধ্যে, তার মতো সৌন্দর্য হয়ে আছে। পাপির সৌন্দর্য, পুণ্যবানের সৌন্দর্য, যে গাছ মরে গেছে তার সৌন্দর্য, যে গাছ বেঁচে আছে তার সৌন্দর্য, সব কিছুর মধ্যে আছে। তুমি যখন ভুল করো, লাস্টে তো বলবে, তুমি যখন ভুল করো তার সৌন্দর্য আছে। শিশুকে আমরা সুন্দর কেন বলি? শিশু ভুলই তো করে। সে একটা কি বলবো, একটা ক্রিস্টাল নিয়ে, এই ক্রিস্টাল বলছি সরি, প্যাস্টেল কালার নিয়ে দেওয়ালে রং করে দিল, তুমি দেখি হাসছো। ভুলই তো, ভুলের সৌন্দর্য আছে ভাই। আমাদের সো-কল যে অন্তরের বৃত্তি না, আমরা যেখানে শিশু, সেখানে শুধু ভুল ভর্তি, জগতের হিসাবের সাথে মেলে না। আর তার থেকেও বড় কথা, আমাদের শাস্ত্র পর্যন্ত, কবিরা পর্যন্ত বলেছে এই অস্তিত্বকে বিরাট শিশু, সে শুধু ভুলই করছে। কি জানি, এত সুন্দর আম অত উপরে দেওয়ার কি দরকার ছিল? খাবো তো আমরা। পাখি শুধু তো, আম তো শুধু পাখির খাদ্য নয়, তাহলে পাখির খাদ্যই বানাতে পারতে, শুধু পাখি খাবে উড়ে উড়ে, কেন? দরকার নেই, ঠিক আছে? যেই পাখি উপরেই উড়বে, আকাশে উড়বে, তাকে জলের তেষ্টা দেওয়ার কি দরকার ছিল? আবার তাকে নিচে নামতে হয়। দেখবি ভুলই ভুল, আবার দেখবে প্রপারই প্রপার, সব কিছু। তো এই দুইয়ের মিশ্রণ জীবন। এর পরের মন্ত্রে বলছে ইয়া দেবী সর্বভূতেষু 56, 57, 58-তে লক্ষ্মী রূপেণ সংস্থিতা। লক্ষ্মী শব্দের অর্থ হলো সম্পদ। আমাদের মধ্যে সম্পদ বোঝার জন্য আর কিছু প্রয়োজন নেই, আমাদের জীবনের প্রতি প্রেম দেখে নিলেই হবে। তিনি সম্পদ রূপে আছেন, তিনি আমাদের জীবন হয়ে আছেন। জীবনের থেকে বেশি কেউ কাউকে ভালোবাসে না। তো
যদি বলেন লক্ষ্মী রূপেণ সংস্থিতা, সব ফেলে দাও। বিভিন্ন লোকে বিভিন্নভাবে বলবে যে টাকাকে, তিনি টাকা হয়ে আছেন, তিনি ধন হয়ে আছেন, তিনি চাল হয়ে আছেন, অন্ন হয়ে আছেন, ঠিক আছে, একদম ঠিক কথা বলেছি। কিন্তু ঘুরে ফিরে নৈর্ব্যক্তিক জায়গায় গেলে কি পৌঁছাবে? আমাদের বাঁচার আর্জ হয়ে আছেন, আমরা বাঁচতে চাই, এটিই লক্ষ্মী। জীবন সব থেকে বড় লক্ষ্মী, আর কিছু না। তুই বলে সব যাক ভাই, জীবন যেন থাকে। আমরা কেউ লক্ষ্মীশ্রী ছাড়তে চাই না। জীবন সৌন্দর্য। যতই খারাপ হোক, ব্যক্তি মরতে চায় না চট করে। হাত গেছে, পা গেছে, দেখা যাচ্ছে কোনো কোনো জায়গাতে এই নিচের অংশটা নেই, জন্ম থেকে নেই, তবুও ব্যক্তি মরতে চাই না। তার মধ্যে ন্যাচারালভাবে মরার ইচ্ছা নেই। জীবনের প্রতি প্রেম, সে জানি জীবন সব থেকে বড় সম্পদ। আমি যে জীবন পেয়েছি এটা কম নয়, ঠিক আছে। যে ব্যক্তি জীবনের প্রতি বিরূপ হয়ে যায় তাকে লক্ষ্মীহীন বলা হয়। যেন দেখবে যখনই আমরা বাঁচতে চাই না, যে কোনো কারণেই কাউকে ভালোবেসেছি, কিছু হয়ে গেছে, আমাদের দেখবে কেন আশেপাশে কেমন শ্রীহীন হয়ে যায় আস্তে আস্তে সব কিছু। ভালো জায়গায় বসিয়েছ, সে তো নিজে তো মুখটা পাঁচ করে আছে, অন্যকেও বিরক্ত, তাকে দেখে অন্য বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ সে জীবনমুখী নেই আর। হ্যাঁ, আমরা তাকেই তো ওই লক্ষ্মী ছাড়া, একে যাই দেবে সে গোলমাল করে ফেলবে। অর্থাৎ কিন্তু হিসাব মতো যতক্ষণে বেঁচে আছি কেউ লক্ষ্মী ছাড়া হতে পারবে না। তো এই যে আমরা বলি গোছ গাছ করে রাখো, এইসব করে রাখো, কি মানেটা কি? আমরা বলতে চাইছি প্রকৃতিতে সব কিছু সুন্দর সুন্দর সাজানোই তো আছে না, অ্যাজ ইট ইজ সাজানো আছে না, ঠিক তেমনই তুমিও এরকমভাবে, তুমি তো তারই অংশ, তুমি এরকমভাবে সাজানো সমাহিত থাকো। সেই জন্য আমরা বলি গোছানো ঘর দেখে বলি লক্ষ্মীশ্রী আছে। মানেটা কি? ঠিক প্রকৃতির দিকে তুমি পাহাড়ে যাও, তুমি কি জন্য এত সৌন্দর্য, এত পুলকিত হও? কারণ প্রপার আছে। হ্যাঁ, সেই সূর্যের আলো প্রপার, সেই বরফ পড়েছে প্রপার, সেই নিচে যে জঙ্গল সেখানে প্রপার, পাখি ডাকছে প্রপার। তুমি বলছো যেমন সাজানো আছে বিষয়টা, ঠিক তেমনই ঘরটাকেও তুমি সাজিয়ে রাখো। হ্যাঁ, অবশ্যই ঘর সাজানোর যে আমাদের মাপদণ্ড সেটা তো যার যার মতো হয়, কিন্তু জীবন লক্ষ্মীশ্রী ছাড়া হয় না, জীবনই লক্ষ্মী। তো বলছেন তিনি এই লক্ষ্মী রূপে আছেন, জীবনে বাঁচার আর্জ হয়ে আছেন। ওই বাঁচার আর্জি আমি আগেও বলেছি অন্ন হয়েছে, ওই বাঁচার আর্জি ঘর হয়েছে, ওই বাঁচার আর্জি আশেপাশে গাছ লাগানোর বাগানের সৌন্দর্য হয়েছে। সব রকমভাবে জীবন নিজেকে সাজাতে চায়, সে বাঁচতে চায়। এরপর খুব সুন্দর কথাটা, এটা 59, 60 আর 61 নম্বর মন্ত্রে বলছে, ইয়া দেবী সর্বভূতেষু বৃত্তি রূপেণ সংস্থিতা। এই জায়গাটা একটু বুঝতে হবে, মুশকিল। এই বৃত্তির বিরোধে আমরা সারাক্ষণ করছি, বৃত্তি আমাদের শেষ করে দিলে, বৃত্তি আমাদের শেষ করে দিলে, কিন্তু বৃত্তি কি? আমাদের দুটো স্টেপ শ্রীকৃষ্ণ গীতায় বলেন, ম্যানিফেস্টেড আর আনম্যানিফেস্টেড, প্রকাশ আর অপ্রকাশ। জীবনের কোনো বিনাশ নেই, জীবনের কোনো সৃজনও নেই। অর্জুনকে বলছেন কৃষ্ণ, এখানেই কিন্তু হিসাব মতো শেষ, সমাপ্ত। অর্জুন, তুমি শুধু প্রকাশিত হও আর অপ্রকাশিত হও। এই যে তুমি, এই তুমির নাম অর্জুন নয়, এই তুমির নাম জীবন। ইয়া দেবী সর্বভূতেষু। সবাই প্রকাশিত অপ্রকাশিত হয়। এই গাছটা এখন গাছ হয়ে প্রকাশিত হয়েছে, এরপরে মাটিতে এর জীবন ঊর্জা পুরো চলে যাবে, শেষ হয়ে যাবে। এই অপ্রকাশিত ঊর্জা অন্য কিছু হবে। তো আমাদের যে জীবন মৃত্যু, এটা প্রকাশ অপ্রকাশের খেলা। যখনই জীবন অব্যক্ত থেকে ব্যক্ত হবে তখনই তার নাম বৃত্তি হবে। আমাদের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ যা কিছু, এটা প্রকাশিত হবার লক্ষণ কখনো আলাদা করতে পারবে না। বোঝা যাচ্ছে? প্রথমেই বাচ্চা জন্মালো মানে সে কেঁদে উঠলো, বললো ঠান্ডা লাগছে, গর্ভের মধ্যে ছিল, গরমের মধ্যে ছিল। ছোট বাচ্চা ঠান্ডার জন্য বেশি লাগে। এই যে ঠান্ডা লাগার বৃত্তি, এটা প্রকাশের সাথে সাথে একদম কি বলবো, সিনোনিমাস ব্যাপার, একদম সমার্থক ব্যাপার। তো আমাদের মধ্যে যত বৃত্তি আছে, এই জীবন যখন প্রকাশিত হবে, অব্যক্ত যখন প্রকাশিত হয়ে যাবে, এই জন্য দেবী বলেছে, দেবী মানে তো প্রকাশ। এই জন্য সবকিছু এই বৃত্তিগুলি কি? আমাদের বৃত্তি দেবীর ঐশ্বর্য। দেবীর ধরে নাও কথার কথা, 10 হাত, তুমি 10 হাত কাটবে জীবনের? কাটতে তো পারবে না। তো বৃত্তি থাকবেই থাকবে। তোমার দেখতে ভালো লাগা, জীবন রূপে যতক্ষণ তুমি ম্যানিফেস্টেড থাকবে, তোমার কিছু দেখতে ভালো লাগবে, কিছু শুনতে ভালো লাগবে, কিছু ভালো লাগবে না, সব বৃত্তি। বৃত্তি মানে রাউন্ড, আবর্ত না? তো জীবন কিভাবে আবর্ত হয়? দুটো স্তরে, প্রকাশ অপ্রকাশ, প্রকাশ অপ্রকাশ। এটি হলো মূল বৃত্তি জীবনের। ঠিক আছে? যখনই এমন হতে থাকবে তখন সবকিছু বৃত্তাকার হবে। এই জন্য আমাদের জীবনে আমরা কোনো একবার রেগে যাইনি, আমরা কখনো একবার কামার্ত হইনি। আরে ভাই, আমরা শুধু এইভাবেই দেখবো কেন? আমরা একবার তো মজাও পাইনি, আমরা বারবার মজা পাই,
বারবার আনন্দ পাই, বারবার সন্তোষ ভোগ করি, খুব ভালো হলো, সব বৃত্তি ঘুরছে। তাহলে কি হলো, অব্যক্ত যখন, তখন বৃত্তি কিরমভাবে থাকে, বীজ আকারে থাকে। মাটির মধ্যে গাছের সব বৃত্তি সুপ্তাবস্থায় আছে। গাছ কি ওই বৃত্তির প্রকাশ, ইয়া দেবী, দেবী বৃত্তি, একই কথা। এই জন্য বৃত্ততা, অপ্রকাশ প্রকাশ, অপ্রকাশ প্রকাশ, এটা বৃত্তি। যখনই বেরিয়ে চলে আসছে তিনি হয়ে যাচ্ছেন সগুণা শক্তি বা দেবী, ঠিক আছে। যখনই তিনি অপ্রকাশে যাচ্ছে আমরা বলছি নির্গুণ। গাছ হয়ে মাটি এখনো প্রকাশ পায়নি, তো তিনি সর্বভূতে এই বৃত্তি রূপেই প্রবাহিত হচ্ছেন। তো তারপরে বলছে ৬২, ৬৩ আর ৬৪ নম্বর মন্ত্রে ইয়া দেবী সর্বভূতেষু স্মৃতি রূপেণ সংস্থিতা, একদম পাশাপাশি শব্দ দিয়েছে। এই বৃত্তি আমাদের মাথায় স্মৃতি হয়ে আছে প্রত্যেকে। হ্যাঁ, বৃত্তি ইকুয়াল যখন টাইম সেন্স বলছো, তুমি স্মৃতির কথা বলছো। স্মৃতি তো অতীত নির্মাণ করছে, ভবিষ্যৎ নির্মাণ করছে, সবকিছু ঠিক আছে। বৃত্তিরই ছবি হলো স্মৃতি। একটা একটা করে বৃত্তি আসছে আর মাথায় একটা করে ফ্ল্যাশ দিয়ে যাচ্ছে। একে বলে কাম, একে বলে লোভ, একে বলে ভালো লাগা, একে বলে খারাপ লাগা। তিনি এই বৃত্তি যদি স্মৃতি না হয় জীবন চলবে না। পশুর গাছের সবার স্মৃতি আছে অ্যাকর্ডিংলি। এই যে বলছি যে কাঠুরে আসলে গাছ ভয় পাচ্ছে, এই স্মৃতি কোথায় পেলো? যে কাঠুরে কোথাও না কোথায় ওর প্রত্যেকটা জায়গার মধ্যে এটি বসে আছে। শীতকাল হলেই চামড়া কুচকে যাচ্ছে, প্রত্যেকটা কোষের সেলুলার স্মৃতি এটা, যে এই চারদিকে ড্রাইনেস এসছে, ঠিক আছে। আমাদের দেখবি এই হাতের চামড়াটা কুচকে যায় শীতকালে, বিশেষ করে জলে। জীবন এই প্রত্যেকটা কোষের মধ্যে যে ইন্টেলিজেন্স বসে আছে, কেন যায় বলো তো? আমাদের জুতোর গ্রিপ দেখেছো, স্লিপারগুলো যেমন হয়ে যায়, যখন ক্ষয়ে যায় এটা হড়কে যায়। তো জীবন জানে যখনই ঠান্ডা বেশি হয়েছে, ঠিক আছে, তখন আমি এটাকে যে হোল্ড করতে যাই আমার হাত থেকে এটা খুব বেরিয়ে যাবে, কারণ আমার মধ্যে সেন্সেশন নেই। তখন জীবনই আমাদের স্মৃতিরূপে এখানে চামড়াকে হোল্ড করার মতো বানিয়ে দিল। এবারে গ্রিপটা ভালো হয়ে গেল। এই যে আমাদের মধ্যে যে গ্রিপের আঙুলটা কেমন হয়ে যায়, লম্বা লম্বা কুচকে কুচকে যায়, এরকম জিনিস দিয়ে হোল্ড করতে সুবিধা, ধরতে সুবিধা। এই জন্য জুতোর নিচে যে জায়গাগুলো আছে আমরা এরকম করে দিই, স্মুথ হয়ে গেলে বেরিয়ে পড়ে যাবে। যখনই ঠান্ডা তুমি অতিরিক্ত হয়ে যাবে, তুমি কিছু ধরতে পারবে না, গ্লাস হাত থেকে পড়ে যাবে, তোমার জিনিসপত্র হাত থেকে পড়ে যাবে, যদি এই চামড়া কুচকে না যায়। আর চামড়া ততক্ষণ পর্যন্ত কুচকাবে না যতক্ষণ পর্যন্ত অতটা নামনেস না আসছে। শীতকালে তুমি স্নান করতে গেছো, স্নান করতে কাপড় কাচ্ছো, হাতটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এবার তোমার কি হবে? তোমার সেন্সেশন নেই তো হাতে, এবার তুমি ধরতে গেছো পড়ে যাবে হাত থেকে। এই স্মৃতি, প্রত্যেকটা স্মৃতি বদলে এবারে হাতটাকেই তৈরি করে দেবো এমনভাবে যে গ্রিপ করতে পারবে। তো জীবন প্রত্যেক মুহূর্তে, কি মাথায় কি শরীরে, প্রত্যেক জায়গায় স্মৃতি আছে। প্রত্যেকবার নখ একই রকম কি করে গজিয়ে ওঠে স্মৃতি না থাকলে? একই। তুমি, আমরা যাকে স্মৃতি বলি, আমরা তো শুধু চিন্তাকেই স্মৃতি বলি, এটা স্মৃতি নয়। প্রত্যেক জায়গাতে স্মৃতি। চোখ, আমরা বলবো আমার স্মৃতি বলি, তো এখানেই তো সমস্যা হয়ে যায়। ধরো ও চশমা পরে, তো চশমাটা ভুলে গিয়েছে, ওর চোখের যে দৃষ্টি ওকে বলে দেবে চশমাটা নেই। চোখের স্মৃতি ওর ব্যক্তিগত স্মৃতি নয়, বুঝে যাচ্ছে? ঠিক তেমনই ও যদি বলে ও তো ঘুমিয়ে ঘুমিয়ে বলে চশমাটা নেই, চোখ তো তখনও আছে, অসুবিধা তো কিছু নেই, কিন্তু চোখ ওয়ার্কিং স্টেজে নেই ওর। ও যখন চোখ অ্যাক্টিভ হচ্ছে বলছে আমার চশমা দরকার, এটা চোখের ব্যক্তিগত স্মৃতি। আমরা বলছি লোকে বলে করি আমি, আমার স্মৃতি, পুরো স্মৃতি আছে। এই জন্যই জীবন যদি তার মতো চলে, আমরা যদি অতিরিক্ত কল্পনা না করি, তাহলেও জীবন অতি সুন্দরভাবে সন্তুলিতভাবে চলবে। আমাকে করতে হবে, আমাকে করতে হবে তা নয়। পেটে স্টমাক জানে খাবার নেই, তো এনিহাউ ও খাবার ব্যবস্থা করবে। জঙ্গলের মধ্যে কোথায় রান্না করা হোটেল ছিল, মানুষ ঠিক শুকে শুকে এটা ধরে ধরে আবিষ্কার তো করে ফেললো, আপেলটা খাওয়া যায় আর ধুতরার ফলটা খাওয়া যায় না। জীবন স্মৃতিতে ঠিক ঠিক বিকশিত হয়ে যায়। জানে তুমি যাবে সামনে বলে না না এটা চলবে না, এটা চলবে না, কোথায় স্মৃতি আছে? কুকুরের সামনে তুমি কি ঘাস ধরো, আস্তে করে সরে যাবে, ওর স্মৃতি আছে। আমাদের মতো তো মাথা নেই ওর, কিন্তু স্মৃতি আছে, জানে। এই স্মৃতি না হলে আমাদের কি হবে? ভুলে যাব আমরা কাল কি খেলাম, কোন স্বাদটা ভালো কোন স্বাদটা মন্দ সব ভুলে যাব। কি আমায় ভালোবাসে কি আমায় ভালোবাসে না আমরা ভুলে যাব, রাস্তা কোথায় সব ভুলে যাব। টু ফ্লো লাইফের এইটা আমাদের দিয়ে রাখা হয়েছে, যেটা কন্টিনিউটি মনে হবে। আমরা উই ক্যান রিকল, আমি পাস্টকে করতে পারি, আমাদের প্রত্যেকটা দেহের অঙ্গ প্রত্যঙ্গ সব করতে পারে, সবাই পারে। এই মাইকটা পর্যন্ত স্মৃতিকে রিকল করতে পারে। কিন্তু এই কথাগুলো অতিরিক্ত যদি বলা হয়, খুব তথ্যবহুল হয়ে যদি না বলা হয়,
অ্যাকর্ডিং যে টার্মিনোলজি তাতে যদি না বলা হয়, এটা আবার আধ্যাত্মিক গুরুরা এটাকে কি করেছে, এটাকে আবার ইনক্যাশ করেছে। তারা একটা রহস্যের কিছু এনে দিয়েছে, রহস্য কিছু নেই এর মধ্যে, ঠিক আছে। তারপরে বলেছে স্মৃতির পরে 65, 66 আর 67 নম্বর মন্ত্রে ইয়া দেবী সর্বভূতেষু দয়ারূপেণ সংস্থিতা। তিনি দয়ারূপে, এখানে দয়ার অর্থ হলো প্রপারনেস বলবো। তুমি কোন একটা গরিবকে দেখলে, বোঝো আমরা দয়ালুকে ভালো বলি আর যে দয়া করেন তাকে খারাপ বলি, তা কিন্তু নয়, বিষয়টা ওই রকম নয়। একজন দেখলে গরিব লোক সামনে হেঁটে যাচ্ছে, তুমি বলে আহারে, তুমি কি সিলেক্ট করে আহারে বলেছিলে? আচ্ছা, তুমি অনেক লেখাপড়া শেখোনি, তবুও মানুষ যখন প্রথম মানুষ ছিল কেন ভাগ করে খেতে শিখলো? মানুষ কামড়াকামড়ি করে তো শুধু মারামারি করেনি। যত সভ্যতার বিকাশ হয়েছে যুদ্ধ তত বেড়েছে। পশুর সাথে মানুষ থেকে অত যুদ্ধ করেনি, আজ মানুষ যত যুদ্ধ করছে। কারণ এই দয়া, দয়া মানে করুণা, করুণা মানে কি, সিমিলার দেখার ক্ষমতা। আমার কষ্ট হচ্ছে তো ওরও কষ্ট হচ্ছে, এটা আমাদের মধ্যে ইনপুট দেওয়াই আছে। তোমার সামনে একটা কুকুর জিভে জল বের করছে, তুমি কুকুর হয়তো পছন্দও করো না, তবু মনে হবে কোথাও যেন একটু দিয়েই দিই, সারাক্ষণ দাঁড়িয়ে আছে সামনে। এই যে তোমার মধ্যে আপনা থেকে পপ আপ করে, এটা তুমি কিন্তু আটকাতে পারবে না কোনোভাবে। তিনি দয়ারূপে কেন ম্যানিফেস্ট করেছেন? ওকে সার্ভাইভ করতে তোমার মধ্যে দয়া দেওয়া হয়েছে, ও সার্ভাইভ করবে, ঠিক আছে। তুমি গাছপালাতে যাও, পরজীবী গাছ, তাকে উঠতে একটা গাছ নিষেধ তো করে না, দয়ারূপে আছে, ঠিক আছে। প্রত্যেকটা জায়গাতে তুমি যে কোনো এলিমেন্টের মধ্যে যাও, এই যে প্রপারনেস, একে অপরের মধ্যে সন্তুলিত হওয়া, একে অপরকে হেল্প করার ইচ্ছা, ঠিক আছে, এটা দয়া। শুধুমাত্র দয়া মানে যে আহারে টাকা দিয়ে আমরা বুঝি বলে আমি উদাহরণটা প্রথমে দিলাম, যে কোনো জিনিস দিয়ে, যে কোনো জিনিস নিয়ে তোমার মধ্যে জ্ঞান আছে, ঠিক আছে, তুমি অজ্ঞানীকে বলতে যাও কেন? তুমি খুব ডিসিশন নিয়ে বলতে যাও, তা তো নয়, মনে হয় বলি। শিক্ষক আর ছাত্র, অভিভাবক আর সন্তান কি কেন একে অপরকে এত সহায়তা করতে যায়? কারণ আমাদের বৃত্তির মধ্যে কোথাও কোথাও বলেছে ওকে পূর্ণ করার জন্য তুমি এখানে, কারণ তোমাকেও কেউ পূর্ণ করেছিল, এটা একটা চেন, একটা সাইকেল। এটা দয়া, গুরু শিষ্যের সম্পর্কে এই দয়া থাকে। যখনই কোনো শিষ্যের অজ্ঞানের পাত্র সে ওপেন করে, ওপেন না করলে গুরু কখনো বলবে না। কারণ গুরু কি বলবে, যদি সত্যি সত্যি সেই গুরু এসে বলবে এখনো অস্তিত্ব ওর মাধ্যমে সেই পাত্রতা তৈরি করেনি যে ও চাইছে, সেই জন্য যতক্ষণ না শিষ্য খুব ইগার হচ্ছে, গুরু বলে না, যতটা ইগার ততটাই বলে, এর বেশি বলে না। কারণ ওর পাত্র এইটুকুনি। তুমি কুকুরকে গিয়ে নিশ্চয়ই 1 বস্তা চাল দিয়ে আসবে না, তুমি একটুখানি ভাত তাকে দিয়ে আসবে। ঠিক তেমনি এই যে গুরুর যে করুণা, এটা কিসের উপর নির্ভর? তাহলে শিষ্যের মুখসার উপর নির্ভর করছে। তো এটা হলো দয়া। দয়া মানেই শুধুমাত্র কিছু মুখের সামনে ফেলে দেওয়া নয়। দয়া মানে সেই বৃত্তি, যেই বৃত্তি আমাদেরকে মাধ্যম বানিয়ে অন্যের পূর্ণতা বিধান করে, ঠিক আছে। যে কোনো স্তরে, অন্নময় কোষে, প্রাণময় কোষে, কেউ সাইকোলজিক্যালি খুব ডিস্ট্রেসে চলে গিয়েছে, যেমন ও বলছিল যে হিলিং, এটা কি অস্তিত্ব কারোর মধ্যে থেকে নির্মাণ করে, যে হয়তো সে ব্যক্তি জানে যে গুরু হিসাবে যে এগুলো কিছু নয়, বিভিন্ন রকম ধ্যানের বিধি, এগুলো কিছু নয়, তবুও দিচ্ছে কি দয়ারূপেণ সংস্থিতা। ওর মধ্যে যে যন্ত্রণা, ওর যে মুখের সংকোচন, ওর যে মনের ব্যথা, তোমার ভিতরে কোনো অংশকে স্টিমুলেট করে দিচ্ছে এবং দয়ার উদ্রেক করছে। কারণ তোমার মধ্যে দিয়ে ওকে কিছু তিনি পাইয়ে দিতে চাইছেন, ঠিক ওর মধ্যে দিয়ে কাউকে কিছু পাইয়ে দেবে। আবার আমরা এই যোগে বাঁচছি, এটা দয়া, ঠিক আছে। তো এরপরে সঙ্গে সঙ্গে আবার বলে দিল 68, 69, 70 নম্বর বলতে ইয়া দেবী সর্বভূতেষু তুষ্টি রূপেণ সংস্থিতা। যখনই আসবে তখন তো সন্তোষ আসবে জীবনে, সন্তোষ ম্যানিফেস্ট করতে চায় বারবার বারবার। যেহেতু আমরা অব্যক্ত, যেহেতু আমরা প্রকৃতির মধ্যে আনন্দে লীলা করতে পারি, কিন্তু আমাদের সোর্স কি? আমাদের সোর্স সবসময় জল খেলতে পারে, সমুদ্রের মধ্যে ঢেউ হয়ে, তরঙ্গ হয়ে, জোয়ার ভাটা হয়ে, সব কিছু হয়ে জল খেলছে। কিন্তু জলের মধ্যে একটা টেন্ডেন্সি দেখো, জল যেন শান্ত হতে চাইছে, চুপ থাকতে চাইছে। খেলছে, খেলে আমরা এত কাজকর্ম করি, তারপরে চুপ করে বসতে চাই, তারপরে ঘুমাতে চাই। এই ঘুমের জন্য এত কাজ করেছি আমরা। এই যে সন্তোষ, শুধুমাত্র কোনো কাজের মধ্যেও তুমি দেখো,
তুমি যে কোনো কিছুই করো সন্তুষ্টির জন্যই, প্রসন্নতার জন্যই। তো প্রসন্নতা আমাদের স্বভাব। কেন? আমরা যখন আনম্যানিফেস্টেড থাকি, একটু সহজভাবে বোঝো, কেন আমরা প্রকাশিত হইনি? কারণ কোনো কারণ নেই প্রকাশিত হবার, তাই প্রকাশিত হয়নি। কিন্তু ওই অকারণের মধ্যে কারণের সৃজন হয় বারবার। মাটি মাটি আছে, গাছ কেন গজিয়ে উঠলো ওর মধ্যে? মাটির নেচার প্রকাশিত হওয়া, ঠিক আছে? যেহেতু মাটির নেচার প্রকাশিত হওয়া, তাহলে বিপরীত ডুয়ালিটির মধ্যে ম্যানিফেস্ট করে, তাহলে যা প্রকাশিত হয়েছে তার নেচার কি হবে? অপ্রকাশিত। এটা হলো সন্তোষ। যেই আমরা কাজ করি, কাজ করে আমরা শান্ত হতে চাই। কাজ করলেই কেন? শান্তই তো ছিলি। এটা জীবনের খেলা। কাজ করে তুমি শান্ত হতে চাও, শান্ত হলে তুমি কাজ করতে চাও। তো এই পুরো ব্যাপারটাকে বুঝে ফেলাকে ওয়াইজ পার্সন বলে, জ্ঞানী বলে। এই রকম জীবন। এবার সে কি করবে? শান্তি রূপেণ বলা হচ্ছে স্থিরতা তার মধ্যে এসে যাবে। স্থিরতা সে বলবে, হ্যাঁ যা প্রকাশিত হয়েছে তো অপ্রকাশিত হবে। জানো তো একদম কাজ করে না, ওর দরকার পড়ছে না, ও করে না। আবার যে প্রচুর কাজ করছে, ঠিক আছে ঠিক আছে, ও সেই ঘুরে ফিরে আবার শান্ত হওয়ার জন্য করছে, লেট হিম ডু, করুক। জীবন হলো এই খেলা। এই খেলা আটকানো যাবে না আমাদের প্রত্যেকের। তাই এখানে থাকতে থাকতে মনে হবে দিয়ারায় বসে আছি, একটুখানি হিমাচল ঘুরে আসি, খুব ভালো হয়, খারাপ তো মন্দ কিছু হয় না। হিমাচলে গিয়ে বলবে ঠিক আছে অনেক হয়েছে, আবার তুই কাজকর্ম তো কিছু করতে হবে, নাহলে কি করে চলবে। লোকে উদাহরণ দিয়ে বলবে যে যদি অনেক টাকা থাকতো এখানেই বসে থাকতো, থাকতো না বসে। আমরা বলি না, যদি আমার অফিসটা না থাকতো এখানেই থেকে যেতাম। ভাই তুই ওখানেই অফিস বানাতিস। তো জীবন এরম ভাবে আগে যায়। যেমন তুষ্টি, তখন বলছে তিনি পূর্ণতা রূপে আছেন, তিনি সন্তোষ রূপে আছেন। আমাদের মধ্যে এটা আছে, কুকুর খেলো, খেয়েই হাই তুললো, কি এটা? দেবী তুষ্টি রূপে প্রকাশ পেলেন, পুরো হলো। আর এই পুরো যদি না হবার না থাকে, এই স্যাটিসফ্যাকশন বোধ যদি না থাকে, তাহলে আমাদের জীবনে এগাবে না। আবার স্যাটিসফ্যাকশনই জেনে দেখো ডিসস্যাটিসফ্যাকশনে রূপান্তরিত হয়। দুটো একই জিনিস, একই জিনিস। এবারে যে দুটো মন্ত্র আছে আমি একসাথে নেব, এটাই শেষ দুটি মন্ত্র এই জায়গাতে। এটাই আমার মনে হয় পুরো চণ্ডীর এই যে স্তব এবং পুরো চণ্ডী যেন এতে সমাহিত হয়ে আছে। হ্যাঁ, একদম 71 থেকে 76। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, ইয়া দেবী সর্বভূতেষু ভ্রান্তিরূপেণ সংস্থিতা। অদ্ভুত সুন্দর কথা বলেছে। আমার মনে হয় ভারতীয় প্রজ্ঞাই একমাত্রই সাহস করে ভ্রান্তি রূপে বলার, আর কেউ বলে না। সবার মধ্যে গুডনেস গুডনেস, ভগবান মানে ভালো ভালো কাজ করবে, বলছেন না তিনি ভুলও করেন, তিনি ভ্রান্তি রূপেও আছেন। ভ্রান্তি রূপে মানে এই যে তাজ হোটেলে এত বড় বোম্বিং হলো, তিনি করলেন নাকি? নিশ্চিত তিনি করালেন। কোনো ধর্মই কথা বলতে সাহস করেন। সো কল্ড ভুল করা, সেটাও তিনি প্রথম বলেন। তিনি মাতৃরূপেণ। মাতৃরূপেণ বলতে কি বোঝাবে? বিভিন্নভাবে দেখতে পারে শব্দকে। বিভিন্ন জায়গায় বলছে যে মাতৃকা দেবী, বিভিন্ন রূপ। বাচ্চাদের কিন্ডারগার্টেনের রকম ঠিকই আছে, ওটাও ভুল না, ওর একরকম জিনিস। মাতৃ কথাটা আমি আগেও বলেছি, প্রথম হলো মাতৃ হলো পালন, প্রথম হলো বীজ, গর্ভ। ব্যক্তি কোনো মা জানে না কোন মুহূর্তে তার গর্ভে জীবন সৃজন হলো। এখানে মা বা ব্যক্তি ইম্পর্টেন্টই নয়, সে তো আধার, সে তো মাধ্যম। এই পুরো লাইফ তাকেই বারবার তাওতে চিহ্ন বলে না যে তিনি ডিভাইন মাদার, তিনি ডিভাইন মাদার। অর্থাৎ এই পুরো জীবনের ধরনই হলো সে বীজ রূপে থাকে এবং প্রকাশিত হয়। এই টেন্ডেন্সি ব্রহ্ম আর শক্তি, দুধ আর দুধের ধবলত্ব। দুধ যদি আছে তার ধবলত্ব নেচার ম্যানিফেস্ট করবে। দুধের মধ্যেই এই ধবলত্বের গর্ভ আছে, নাহলে তা প্রকাশ পেত না। ঠিক আছে, তো প্রথম জেনে রাখো জীবনী, এই যে গর্ভ, যে কোনো জিনিসের গর্ভ, বীজ, তা হলো মাতৃ। এই নিয়ে তন্ত্র খুব রিসার্চ করেছে, এই জন্য তন্ত্রেতে বারবার যোনির পূজা হয়েছে। এই তন্ত্রের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য পীঠ বলে দেওয়া হয়েছে গুয়াহাটিতে কামাখ্যাকে, শ্রেষ্ঠ পীঠ। ভারত জানতো প্রথম থেকে 51 পীঠের মধ্যে শ্রেষ্ঠ পীঠ বলা হয়েছে কামাখ্যাকে, কারণ জানতো যে এই যোনি, এই যে উৎস, এখান থেকে একদম যোনি বলতে আমি একদম লিটারালি ভাজাইনার কথা বলছি, এটাই উৎস, এটাই উৎস। পুরুষ এমনি এমনি পাগল হয়ে থাকে না মেয়েদের পিছনে, জীবনের লাইফ ফোর্স তাকে টানে। আর লাইফ ফোর্স যদি শুধু মা হিসাবেই টানে তাহলে লাইফ তো এগোবে না, সেই জন্য কাম হিসাবেও টানে।
পুরুষ যে স্ত্রী সম্ভোগ করতে চায়, ঠিক আছে, এটি জীবনের উৎস যে এত আকর্ষণ দিয়েছে, নাহলে এগোবে না জীবনের যাত্রা। তো স্ত্রীর মধ্যে এই সৌন্দর্য, দেখো না আমাদের যে স্ত্রীর যে মেনস্ট্রুয়েশন যে পিরিয়ড যে মাসিক চক্র, তাকে খারাপ বলা হয়েছে, কিন্তু ভারত বলেছে এই মাসিক চক্রের সময় বিশেষ পূজা হবে কামাখ্যায়, এটা বিশেষ সময়। জীবন সৃজন হচ্ছে, এই সৃজনকেই তো তন্ত্র, পুরো তন্ত্র পুজো করে। এই জন্য তন্ত্রের স্ত্রীর এত গুরুত্ব, বারবার সৃজনের পুজো হয়েছে। কারণ জীবন, আমরা একটু আগে আলোচনা করলাম যে 3টে জিনিসে দাঁড়িয়ে আছে, কাম, কাঞ্চন, মৃত্যু ভয়, বা তুমি বলতে জন্ম বা সৃষ্টি, কাঞ্চনের স্থিতি পালন এবং বিনাশ, এটাই তো জীবন। কাম কাঞ্চন ভয়কে উপেক্ষা করলে সৃষ্টি স্থিতি বিনাশ শক্তিকে উপেক্ষা করা হয়ে যায়। তো ভারত শক্তিকে উপেক্ষা করেনি, বলছে প্রথমেই বলেছে ফার্স্ট মাতৃরূপেণ সংস্থিতা। তুমি যদি খুব পুরানো ভারতীয় সংস্কৃতি চলে যাও, সেখানে দেবীর পুজো ছিল, দেবতা ছিল না। বিভিন্ন সময় যোনির পূজা দেখিয়েছে, বিভিন্ন সময় এই যে স্ত্রীদের যে নেকেট মূর্তি, আমরা যাকে সেক্স বলেছি, বদনাম করেছি, তুমি করে গেলে দেখবে ভারত এইভাবে দেখেছে বরাবর। কালীকে এমনি এমনি কাপড় খুলে দেয়নি, এমনি এমনি রক্ত মাখামাখি করেনি। এই যে মাসিক চক্রতে রক্ত আসে, ওর থেকেই জীবন হয়। সংহারেও রক্ত আছে, সৃজনেও রক্ত আছে। তুমি যখন জন্মেছিলে রক্ত বেরিয়ে এসেছিল, কেন ভাই? সৃজনের রক্ত, সোর্স একই। রক্ত তোমার শরীরে জীবন হয়ে বইছে, তুমি যখন জন্মেছিলে রক্ত, তুমি যখন মরবে তখনও রক্ত। এই তিনের মধ্যে তিনি আছেন। তো তিনি প্রথম হলো গর্ভ, এই আমি বলেও দিলাম পুরোটাই। পালনও বটে, মা যেমন বাইরে মা আমাদের পালন করে, আমাদের এই রক্ত, এই যে পুরো জীবনের সঞ্চালনা, যদি রক্তকেই ধরে নিই, এই তো খাবার থেকে রস আপনার থেকেই পালন শক্তির মধ্যে আছে না। এই যে আমাদের সপ্ত ধাতুর কথা বলা হয় না, যে খাদ্যর থেকে রস, রসের থেকে রক্ত, তার থেকে মজ্জা, তার থেকে অস্থি, এইভাবে যে বলা হচ্ছে না, শেষে এখন থিসিস বদলে গেছে শুক্র, বা আমাদের যে জীবনের যে বীর্য, এর জন্য তো কোনো আমাদের ট্যাক্স দিতে হয় না। জীবন ঠিক সুন্দরভাবে নিজেকে এগিয়ে নিয়ে যায়। তো এই পুরো জীবনই মাতৃরূপেণ, তুমি ভিতরে ভিতরে পালিত হচ্ছ। বাইরের মাকেও যিনি সম্মান করা হয়েছে, যিনি এর সহায়তা করেন, বাচ্চা এগাবে, জীবন এগাবে। আমরা একে কি করেছি, বেদান্তবাদী হতে কি জিনিসটাকে একদম উপেক্ষা করে দিয়েছি, খুব ভুল করেছি। তখনই কেউ বলে মায়াবাদী। কি মায়া বলছো, জীবনকে দেখতে পাচ্ছ না? তো তিনি মাতৃরূপে, এই জন্য বারবার তাওতে জিংয়ে ডিভাইন মাদার কথাটা আসে। কারণ জীবন বারবার সে জীবনকে দেখছে, আর দেখছে জীবন সগুণে, কোনো ব্যক্তি বসে নেই, সগুণে লালিত পালিত হয়। তাই বলছেন চেষ্টা করতে হবে না, যে মা হারা, যার মা মারা গেছে, শারীরিক মা, তার মধ্যেও জীবন মাতৃরূপে তাকে সংরক্ষণ করছে। ছোট বাচ্চাকে দেখে পড়ে আছে, করুণার উদ্রেক কেন হয়? কারণ তোমার মধ্যে সেই মাতৃরূপ বসে আছে। পুরুষ হতে পারো তুমি, সে বেরিয়ে চলে আসবে তোমার মধ্যে থেকে, যে চলো বাচ্চাকে পছন্দ করো। কেন ইউনিভার্সালি বাচ্চাদের পছন্দ করা হয়? যুদ্ধ যখন হয়, সব পুরো যুদ্ধ হয়ে যাক, কিন্তু একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং কি আছে, স্ত্রী আর শিশুকে মেরো না, এদের মারাকে খুব অন্যায়, ক্রুয়েলটির চরম বলে দেওয়া হয়েছে। এই কারণেই যে একটা সন্তান এবং তার মাকে মারা যেন জীবনকে অস্বীকার করা। এই জীবনকে অস্বীকার করা যাবে না, তুমি চাও না চাও জীবন এভাবে চলবে। আর সেই অবধি আমাদের মধ্যেই এই মাতৃর উপর যে বৃত্তিতে চলে যাই, আমি আগেও বলেছি অহম বৃত্তি হয়ে বসে আছে। বাইরের মা চাই না, তোমার মধ্যে যে আমি বসে আছে না, সেই তোমায় প্রোটেক্ট করছে। সেই বলছে এই সাইডে যাবি না, তোমার খুব দরকার নেই, আগুন, হাতটা সরিয়ে দিল। বাচ্চার ক্ষেত্রে মা সরিয়ে দেয়, কিন্তু বাচ্চা যদি মা না থাকে, জীবন ঊর্জাই বলবে দেয়ার ইজ রিস্ক। ইনি সব সময় আমাদেরকে, কিন্তু এই অহম বৃত্তি, এই জন্য মা শব্দটা বই বলেছিলাম না, মাম, আমি, নি মা। যতক্ষণই আমি আছে জীবন রক্ষা হবে। তুমি যেই কোমায় চলে যাবে, এই মা ব্রেনের মধ্যে ফাংশন করছে না, দেহ আর থাকবে না। ঠিক আছে? তো এই যে টোটাল হচ্ছে, এটি হলো মাতৃরূপেণ। এইবার লাস্ট যে শব্দটি দিয়েছে ভ্রান্তি রূপেণ, তিনি সেই যে টোটাল চৈতন্যের প্রকাশ, তা তো ভ্রান্তিতেই চলে। তুমি প্রত্যেক মুহূর্তে এত কথা বললাম আমরা, এটা যদি তোমার মনে থাকে, তুমি জীবন বেঁচে দেখাও। এটাকে স্বতঃস্ফূর্ত হতে গেলে তোমার সো কল ফিলোসফিকে কিছুটা ভুলতে হবে। তুমি খেতে বসেছো, জীবন প্রবাহিত হচ্ছে রক্তের মধ্যে দিয়ে, তোমার খাওয়া হবে না, ভুলে যা রে ভাই, আলু চোখা আর পান্তা ভালো জিনিস, খেয়ে নে। তিনি যদি ওই সময় তোমায় ভুলিয়ে না দিতেন, জীবন নিজের মতোই রক্ষা হবে। আমি বলছি না এই বোধ থাকবে, কিন্তু ভুল হবে, জ্ঞানীরও ভুল হবে, পরম জ্ঞানীর ভুল হবে, পরম অজ্ঞানীর ভুল হবে।
যত সুন্দর জ্ঞানী তোমার হোক, যদি যুবক হও, যদি যুবতী দেখো, তোমার মধ্যে উদ্রেক হবে। জীবন কাম রূপে ম্যানিফেস্ট হতে চাইছে, কি করে আটকাবে? তা আমাদের মধ্যেই সেই বৃত্তি বসে আছে যেখানে ভুল হয়ে যাবে। ভুলেতেই জীবনের সৌন্দর্য পুরো। ভ্রান্তি তো লীলা, যদি কিছু ভ্রান্তি না হয় লীলাও নেই। জল বলছে আমি শান্ত, আমার মধ্যে কোনো ভ্রান্তি নেই। সমুদ্র নেই, জোয়ার ভাটা নেই, খেলা নেই। আমি তো জানি আমার স্বরূপ, আমি তরল, আমি কখনো উপরে উঠতেই পারি না। তো আমি যদি উঠতেই যদি না পারি, যদি ভ্রান্তি না হয়, তাহলে তো জোয়ার হবে না। বলছি জল আমার স্বভাব নিচে, কি আকাশে মেঘ হব? ছি ছি, হব না তো আমি। জীবন ম্যানিফেস্ট করবে না। তো তুমি যদি তাকাও, আগে যেমন বলছিলাম, জীবন সবসময় ভ্রান্তি রূপে ম্যানিফেস্ট করছে। পুরো জীবনের খেলাই ভ্রান্তিতে, জন্মও ঘটে ভ্রান্তিতে, মৃত্যুও ঘটে ভ্রান্তিতে। তোমার জন্ম মৃত্যু আছে, ভ্রান্তি ছাড়া আর কিছু নয়। তুমি যদি না বলো যে তোমাদের আমাদের যে সকল ব্যবহারিক জন্ম, আমাদের কোনো ভ্রান্তি নেই, পরম জ্ঞানী আমরা, একটু ভ্রান্ত হচ্ছি না, জন্মাই তো নি। কিসের আধার কার্ড, কিসের প্যান কার্ড, কে বাবা? তুমি সম্পূর্ণ অব্যবহারিক হয়ে যাবে। তোমার এই ব্যবহারিকতা থাকার জন্য সেই মা, সেই জীবন শক্তি তোমাকে ভ্রান্তি দিয়ে রেখেছে। ভুলে যাও। শ্রীকৃষ্ণের জন্মতেও বলছে না, বসুদেবকে ভুলে যাও। বসুদেব, তুমি মনে থাকবে না যে তোমার মধ্যে দিয়েই সেই জগৎপতি প্রকাশ পেয়েছিল, তুমি ভুলে যাবে। যোগমায়া শব্দটা দিয়েছে। এই যোগমায়াই ভ্রান্তি, দুটো দরকার একসাথে। নারকেল বড় হওয়ার জন্য বলছে কি, উপর থেকে খোসা, ভুলে যাও ভিতরে কোনো নারকেল আছে, ভিতরে রস আছে, এটা ভুলে যাও, উপরে কভার। ঠিক আছে, আমাদের সেরকমই। তো এই যে মাতৃরূপেণ আর ভান্তিরূপেণ যে কথাটি বলা হচ্ছে, এই দুটো একে অপরের সাথে সাথে চলে। জীবন খেলা হয়ে চলছে, মা হয়ে প্রোটেক্ট করছে, এবং তোমার এটা মনে থাকবে না সবসময়। সবসময় মনে থাকবে না। কেন মনে থাকবে না? মনে থাকলে খেলা চলবে না। মাই ভ্রান্তি হয়েছেন, তিনি ভ্রান্ততা আমাদের মধ্যে দিয়েছে। আরেকটা জিনিস জীবনের কাছে গিয়ে দেখলে বোঝা যাবে, আমাদের প্রত্যেকে আমরা সব কিছু করছি, কেউ ঠিক করছে, কেউ ভুল করছে, কেউ করাপশন করছে, কেউ সততা হচ্ছে। প্রত্যেকের মধ্যে দেখো, যাই করুক তা তো লীলাই জীবনের। তোমার মধ্যে একটা নিশ্চিন্ততা, আমি ঠিক করি ভুল করি, বেঁচে আমি থাকবো বা বেঁচে আমি আছি, তুমি একদম নিশ্চিত। কিন্তু আমরা বলছি জীবন অনিশ্চিত, কিন্তু যখন অনিশ্চিত বলছি আমি নিশ্চিত আমি আছি। ঠিক আছে, এই নিশ্চিন্ততা হলেন মা। এবং যা কিছু করছো তা হল উপরের ভ্রান্তি। তো এই দুটো একসাথে চলতে থাকবে, চলতে থাকবে। হাজার চেষ্টা করো, একে সরাতে পারবে না। আমি আছি মানি, আমি মানি তো মা। মাম, তুমি বলছো কি জানি, আমি যদি কালকে না বাঁচি, লাইফ ইন্স্যুরেন্স করা। কিন্তু এই যে লাইফ ইন্স্যুরেন্স করার মধ্যে তুমি স্বীকার করে নিলে আমি এইটুকুনি সময় বেঁচে থাকবো, হ্যাঁ তোমার জীবন বেঁচে তুমি থাকতে পারতে না। প্রত্যেক মুহূর্তে যদি তোমার মৃত্যু ভয় তোমার সাথে থাকতো, তোমার জীবন চলতো না। তুমি ভুলে যাবে, কভার হয়ে যাবে। কোথাও যেন আমরা অনিশ্চিত জীবনের জন্য নিশ্চিত, ভিতরে ভিতরে আমি আছি। যত ক্রিয়াকলাপ বলছি, তুমি এত কাজ করছো, কালকে কি তুমি বাঁচবে কোনো গ্যারান্টি আছে? যে কেউ মৃত্যু হয়ে, কোনো গ্যারান্টি তো নেই। তবুও যেন একটা সাইলেন্ট নিশ্চিন্ততা। তাহলে এত কর্ম হবে কি করে? করতে পারবে না। মাতৃরূপেণ আমাদের মধ্যে তিনি নিশ্চিন্ততা হয়ে বসে আছেন, আর ভ্রান্তিরূপেণ ওই জীবনকেই প্রবাহিত করছে। এই মাতৃরূপে ভ্রান্তিরূপেণ একই জিনিস। সেই জন্য মাই ভ্রান্তি হয়ে সামনে দাঁড়িয়ে আছে, যাতে মায়ের খেলা চলে। ঠিক আছে, তো মাথায় রাখতে হবে, এই ভ্রান্তিরূপেণ জীবনকে বলার মতো শক্তি শুধু ভারত আছে। তুমি যে কোনো ধর্মে যাও, কখনো বলবে না যে আল্লাহ কোনো ভুল করতে পারেন, কেউ বলবে না যে সেই হেভেনলি গড কোনো ভুল করতে পারে। ভারত বলে দেবে হ্যাঁ, মা তো তিনি ভ্রান্তি হয়েও আছেন। কখনো কেউ সাহস করবে না যে তোমাদের ধরো জিব্রাইল বলো, ইবলিশ বলো, যা কিছু বলো, এরা ভগবানের বলে দিয়েছে প্যাসিভলি, তার থেকেই এসেছে, কিন্তু তাকে শত্রু বলে দিয়েছে। কি করে? তা স্বীকার করতে হবে না যে শত্রুতা মিত্রতা তোমার থেকেই সৃজন, তোমার খেলা। কেন তুমি সব শত্রু বানালে? কে কার শত্রু বানায়? তো ভারত এটাকে খুব পরিষ্কারভাবে দেখেছে। শুধু শ্রী চণ্ডীতে নয়, বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে এই কথা বলে চলেছে। কখনো পুরো গীতাতে কৃষ্ণ অর্জুনকে এটা বোঝাচ্ছেন, অর্জুন আমি রয়েছি, বিশ্বরূপ দর্শনে সেই কথা। অর্জুন দেখো, জন্ম আমি, মৃত্যু আমি, আর জন্ম থেকে চলার জন্য যে রিসোর্স সেটাও আমি। তুমি কোথাও নেই, তুমি তো নিমিত্ত মাত্র। নিমিত্ত মাত্র মানে তুমি উপরে সারফেস মাত্র, তোমার মাধ্যমে ঘটছে। তুমি হাতা মাত্র। সবজি আমি, খাবার আমি, খিদা আমি, এবং
খেয়ে যে ঢেকুর সেটাও আমি, তুমি কি অর্জুন? তুমি নিমিত্ত মাত্র, তুমি হাতা খুন্তি হও, এর বেশি তোমার কোনো ইউটিলিটি নেই, কোনো জীবের কোনো ইউটিলিটি নেই। তো চণ্ডীতে এইসব জায়গা দেওয়া হয়েছে। এরপর তো আবার সেই এইগুলি, এই জন্য বলা হয় চণ্ডীর 4টে মন্ত্রের মধ্যেই যেন চণ্ডীর সার নিহিত আছে। সার মানে একদম টপ মোস্ট আন্ডারস্ট্যান্ডিং। প্রথম ব্রহ্মাদিকৃত দেবীস্তুতি, ব্রহ্মাকৃত দেবীস্তুতি ফার্স্ট চ্যাপ্টারে, 4th চ্যাপ্টারে হলো শক্রাদিকৃত দেবীস্তুতি। এই 4টে স্তুতি জীবনের নির্যাস। এই অপরাজিতা স্তুতি, এরপর আসবে নারায়ণী স্তুতি, একাদশ অধ্যায়তে আসবে। এই বলছে এই 4টে করলেই চণ্ডী পাঠ ফলং লবেত। বাকিটা করো না তা না, তার মধ্যেও ফিলোসফি আছে, কিন্তু এই যেন কোর ফিলোসফি। ঠিক আছে, চলো।